আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে এআই দিয়ে কিভাবে কনটেন্ট রাইটিং করবেন। বিশেষ করে যারা ব্লগিং ওয়েবসাইটে কাজ করতে চান অথবা বিভিন্ন আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করতে চান অথবা হতে পারে আপনি ভিডিও কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে একটা কনটেন্ট লেখা বা কনটেন্ট রাইটিং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের ভিডিওতে আমরা কিভাবে এআই দিয়ে একটা কনটেন্ট লিখতে পারি এবং ভেরি ইম্পোর্টেন্ট কিভাবে ভাইরাল কনটেন্ট লিখতে পারি, কোন কনটেন্টের ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাংলা, ইংরেজি ২ টা ভাষাই সেটা শিখব এবং কিভাবে এই লেখাটাকে এআই এর মাধ্যমে আবার হিউম্যান টাচ দিতে পারি বা বলা যায় কিভাবে এই লেখাটাকে মানুষই যে লিখছে এইভাবে তৈরি করতে পারি। এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে দেখব। এর জন্য আমরা যে এআই টুলটা ব্যবহার করব এটা খুবই কমন একটা এআই টুল। মেক্সিমাম মানুষ চিনে এবং জানে অথবা নাম শুনছে। সেটা হচ্ছে ChatGPT। তো এইটাকে কিভাবে ব্যবহার করব? এআই এমন একটা জিনিস যেটা দিয়ে সবকিছু তৈরি করা যায় যদি আপনি ওকে সঠিক প্রম্পট বা কমান্ড দিতে পারেন। কিভাবে সঠিক প্রম্পট বা কমান্ড দিবেন? এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কোর্স পাওয়া যায় যেটার নাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি এইটার ডিটেইলস এ যাব না। বাট কিভাবে আপনি আপনার কনটেন্ট রাইটিং টাকে আরো ডেভেলপমেন্ট করতে পারেন সেটা আমি আজকে দেখাবো এবং ওইটুকু প্রম্পট কিভাবে আপনি ChatGPT কে দিবেন সেটাও আমি শিখিয়ে দিব। ChatGPT র ওয়েবসাইট ওপেন করলে সর্বপ্রথম আপনারা এইরকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা ট্রাই ChatGPT তে ক্লিক করলে সাথে আমাদের এই রকমের একটা ইন্টারফেসে চলে আসবে। আপনি চাইলে লগইন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার চ্যাটটা সেফ থাকবে। তো আমি আপাতত লগইন করতেছি না। অথবা আমরা লগইন করে নেই। আমরা জাস্ট লগইন এ ক্লিক করলাম। এখানে কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড বুম আমাদের জিমেইলটাকে যদি সিলেক্ট করি, আ চালিয়ে যান। আমাদের ChatGPT তে লগইন করা হয়ে গেছে। আমরা এখানে আমাদের একটা নাম দিতে পারি। আমি নাম দিচ্ছি আ ইমস ক্রিয়েশন, যেটা আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট গুলোর নাম। ডেট এবং মান্থে আমি আমার বার্থ ডেটটা দিয়ে দিচ্ছি। ২৩ আ সেপ্টেম্বর ২০০০ সাল। ওকে, কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আপনি চিন্তা করতে পারেন আপনি ইংরেজিতে করবেন নাকি বাংলায় করবেন। যদি ইংরেজিতে করেন, আপনার যদি ইংরেজি স্কিল ভালো থাকে তো বেটার। যদি ভালো না থাকে তাহলে আপনি হচ্ছে Google Translate এ চলে যাবেন। গুগলে গিয়ে যদি ট্রান্সলেট লিখে সার্চ করেন সরাসরি চলে আসছে ইংরেজি টু বাংলা অথবা বাংলা টু ইংরেজি। আপনি যদি বাংলা ভালো পারেন সেক্ষেত্রে বাংলায় আপনি এইখানে আপনার প্রম্পটটা দিবেন। অটোমেটিক্যালি ইংরেজিতে শিফট করে নেবে। তারপরে আপনি এখানে প্রম্পট দিয়ে পারেন ও ইংরেজি কনটেন্ট ক্রিয়েট করে দিবে। আমি বাংলা কনটেন্ট ক্রিয়েট করা দেখাবো। তো আমরা ChatGPT কে বাংলা প্রম্পটই দিচ্ছি। আপনি ChatGPT র সাথে বাংলায় কথা বলতে পারবেন এবং বর্তমানে ChatGPT খুবই ভালোভাবে বাংলা এনালাইজ করতে পারে। কোনো ধরনের প্রবলেম হয় না। সো আমরা আশা করি এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। আমরা সর্বপ্রথম যে প্রম্পট দিব, আম আমি আমার পরিচয়টা দিব। ও যাতে আমার মতো করে আমাকে আমার কনটেন্টটা দিতে পারে। আমার মতো করে বা আমার জন্য সুইটেবল কনটেন্টটা দিতে পারে। এইজন্য আমি আগে আমার পরিচয় দিব। এরপর ওকে অ্যাক্ট করতে বলব। আচ্ছা আমরা দিয়ে দেখি তারপরে বেশি থিওরিক্যাল হয়ে যাবে। আম ১ম এ লিখি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমি একজন ডিজিটাল মার্কেটার মার্কেটার হ্যাঁ, এবং পাশাপাশি কনটেন্ট ক্রিয়েট করি। ওকে, আমি আমার পরিচয়টা দিলাম। ও আমাকে অ্যান্সারটা দিবে। নাইম ভাই কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ও কিন্তু আমার এনালাইসিস করে নিচ্ছে এবং আমাকে ভাই বলে সম্বোধন করছে। এখন আমি যদি উম আ একটা ইংরেজি প্রম্পট আছে অ্যাক্ট অ্যাজ এ অ্যাক্ট অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর। এই জিনিসটা আপনি ওকে বলবেন যে, "তুমি তোমার ক্যারেক্টারটা এই, তুমি এই হিসাবে অ্যাক্ট করো।" তারপরে যদি ওকে আপনি একটা কমান্ড দেন, ওকে ১ম এ অ্যাক্ট করতে বলতে পারেন এই যে গ্রাফিক ডিজাইনার হিসাবে ও অ্যাক্ট করলে আপনি ওকে গ্রাফিক ডিজাইনার রিলেটেড প্রশ্ন করতে পারবেন। ওকে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে অ্যাক্ট করতে বললে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে অ্যাক্ট করবে। তো আমরা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ওকে অ্যাক্ট করতে বলি। এখানে বিষয়বস্তু নির্মাতা আসছে বাংলায় বাট এইটা দেওয়া যাবে না।
আমরা বাংলায় কনটেন্টই লিখি। কারণ এত বাংলা বুঝবে না। কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করুন। অবশ্যই নাঈম ভাই, আপনি কি ধরনের কনটেন্ট নিয়ে কাজ করছেন? যেমন ব্লগ, এইটা আমাকে জিজ্ঞেস করছে কোন ধরনের কনটেন্ট আমার দরকার। আমি আপনারা চাইলে এখানে ব্লগ, আর্টিকেল যেকোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট একটা ভিডিওর স্ক্রিপ্ট কিভাবে তৈরি করবেন এইটাকে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা জানবো যে ভাইরাল ভিডিও কোনগুলো হতে পারে। আমি যদি ওকে প্রশ্ন করি আমার সেক্টরে কোন বিষয়ে ভিডিও বানালে দ্রুত ভাইরাল যাবে? এই প্রশ্নটা যদি ওকে করি, ও আমাকে আম কিছু আইডিয়া দিবে যে এই আইডিয়ায় আপনি হচ্ছে ভিডিও মেক করতে পারেন। এখান থেকে আপনার আইডিয়া গুলো দেখবেন এবং যেটা আপনার ভালো লাগে ওই আইডিয়ায় হচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করবেন। বা এইখানে এইরকমের করতে পারেন, আমার সেক্টরে কোন বিষয়ে ভিডিও দ্রুত ভাইরাল হবে এমন ২০ টা আইডিয়া দাও। তাহলে ও স্পেসিফিক ২০ টা ভিডিও আইডিয়া আপনাকে দিবে। এবং ও কিন্তু জানে অলরেডি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি। সো এই বিষয়েই আমাকে সাজেস্ট করবে। এই যেমন এই একটা জিনিস ও আমাকে সাজেস্ট করছে, একদিনে Facebook এড তৈরি করে কাস্টমার আনার সহজ উপায়। এইটা হতে পারে। Instagram এ ফলোয়ার বাড়ানোর ৫ টি সিক্রেট টিপস, এটা হতে পারে। তো আমরা ধরেন Instagram এ ফলোয়ার বাড়ানোর সিক্রেট ৫ টি টিপস এইটা নিয়ে আমরা চাচ্ছি কি একটা ভিডিও বানাতে। এইটা আমাদের পছন্দ হইছে। এখানে আরো একটা বিষয় আছে, আপনি যদি ভাইরাল করতে চান আপনার কনটেন্টকে, অবশ্যই এই কনটেন্টটা নিয়ে YouTube, Facebook এবং হচ্ছে Google এ রিসার্চ করবেন। এই রিলেটেড ভিডিওগুলায় কেমন ভিউ আছে, কতদিন আগে ভিডিওগুলো আপলোড হয়েছে এবং এই ভিডিওর আসলে চাহিদা আছে কিনা। এই বিষয়গুলো একটু এনালাইসিস করবেন, তাহলেই বুঝে যাবেন বর্তমানে আপনার জন্য এই ভিডিওটা বানানো ঠিক হবে কিনা। তো আমি এত রিসার্চে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি জাস্ট এই টপিকটা লিখে দিলাম এবং এইটাকে আমি হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে আটকিয়ে দিলাম ওকে বুঝানোর জন্য যে আমাদের ভিডিওর টপিক এতটুকুই। এখন লিখি আমি, এই টপিকে একটি ৫ মিনিটের ইউটিউব ভিডিওর ইউটিউব উম ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখো। ওকে। আমরা যখন লিখলাম Instagram ফলোয়ার বাড়ানোর জন্য এই টপিকে ৫ মিনিটের ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখো। এইখানে কিন্তু ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে না করতে হবে, ডায়ালগ, টিপস এবং টোটাল বিষয়গুলো ও এইখানে লিখে দিচ্ছে আমাদেরকে। এবং এইখানে কিছু জায়গায় ও একেবারে উদাহরণ সহ দিয়ে দিচ্ছে। যেমন হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করতে হবে এইটা দিয়ে দিচ্ছে এখানে। প্লাস যত ধরনের বিষয় লাগে আপনার যদি সোর্স নিয়া মানে এমন কোনো বিষয় করতে পারেন, টপ ৫ আম SEO টুলস, ও টুলস এর নাম সহ বলে দিবে। তো এই রকমের আপনারা চাইলে খুব সহজেই একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলতে পারেন। তারপরও এইটাকে কিছুটা AI মনে হতে পারে। তো আপনি এখানে আরেকটা প্রম্পট ব্যবহার করতে পারেন। এইটাকে একজন মানুষ, এটাকে লিখতে হবে, যদি একজন মানুষ লিখতো তাহলে কিভাবে লিখতো? মানুষের মতো লেখার চেষ্টা করো। ওকে। ও এইটাকে একটা মানুষ যে কিভাবে লিখতো সেইভাবে লেখার চেষ্টা করবে এবং অনেকটা হিউম্যান টাচ নিয়ে আসবে। এবং সেইম জিনিসটা যদি ইংরেজিতে আপনি লেখেন, মেক এ হিউম্যান টাচ উইথ দিস কনটেন্ট, বা আপনি ইংরেজিতে যে যত ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন ওকে ওইভাবে যদি এক্সপ্লেইন করে দেন, সেক্ষেত্রে ও এটাকে হিউম্যান টাচের মধ্যে নিয়ে আসবে এবং এই কনটেন্টটা আপনি আপনার ব্লগে, আপনার আর্টিকেলে যদি আপলোড করেন, সবাই বুঝবে যে একটা মানুষই এটা লিখছে।
এরপরে আরো অনেক বিষয় আছে কুইলবট বা আরো বিভিন্ন এআই টুলস আছে যেটা থেকে এআই এর কনটেন্ট গুলোকে হিউম্যানাইজ করা যায়। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনারা YouTube এ পেয়ে যাবেন। আজকে আমাদের টপিক ছিল কিভাবে একটা এআই দিয়ে আপনার জন্য মানসম্মত কনটেন্ট রেডি করবেন। আশা করি আপনি এই ভিডিওটা থেকে এই টোটাল বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার হতে পারছেন। আমি চেষ্টা করছি সবথেকে সহজভাবে আপনাদের এক্সপ্লেইন করার।